নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব মিথুন অর্থাৎ জেমিনাই সাইনের জাতক জাতিকাদের নিয়ে। আগস্ট 2026 মিথুনের কেমন যাবে সেটি নিয়ে আজকে আমাদের গবেষণা, সেটি নিয়ে আজকে আমাদের আলোচনা। দেখুন, একটা কথা আমি আপনাদের বলি, খুব দায়িত্ব নিয়ে বলি। মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 এবং আগস্ট মাস তিনটে মূল সূত্রের মাস। একটা বুদ্ধি নিয়ে চলতে হবে পুরো মাসটা, তাহলে আমি বলবো বুদ্ধির খেলা দেখানোর মাস। নাম্বার 2, হঠাৎ সুযোগের মাস, একাধিক সুযোগ পাবেন, একাধিক বিষয় নতুন সুযোগ আসবে। এবং নাম্বার 3, নেটওয়ার্কিং এর মাধ্যমে বাজিমাত করার মাস। অনেক যোগাযোগ আছে, অনেক কমিউনিকেশন জানেন আপনি, কাজে লাগান না, দ্যাটস সেপারেট ইস্যুস, কিন্তু সেই জায়গাগুলোকে কাজে লাগিয়ে বেটার একটা জায়গার পৌঁছানোর মাস হচ্ছে 2026-এর আগস্ট। একাধিক গ্রহগত পরিবর্তন দেখতে পারবো। রবি আপনার দ্বিতীয়, তারপরে তৃতীয় থাকবে। বৃহস্পতি 12 বছর পর দ্বিতীয় আছে, খুব কমফোর্টেবল ভাবে আছে। দশমস্ত শনির উপরে জুপিটারের অ্যাসপেক্ট আছে। শনি রেট্রো হবে 26শে জুলাই। তাহলে এই যে মাসটি, আগস্ট মাসে শনি রেট্রো থাকবে, জুপিটার সেকেন্ড হাউসে থাকবে, রবি দ্বিতীয় এবং তৃতীয় থাকবে, মঙ্গল আসবে রাশিতে। তাই পরাক্রম বাড়বে, অ্যাক্টিভিটি বাড়বে, রাগ বাড়বে, জেদও বাড়বে, ইম্পালসিভ হয়ে যাবেন, কিছু কিছু ক্ষেত্রে দু একটা কথা বলে ফেলতে পারেন, এটা ইম্পর্টেন্ট। এই জায়গাটাকে মেনটেন করতে হবে। অ্যান্ড চতুর্থে শুক্র থাকবে নিচস্থ হয়ে, এই জায়গাটাও ইম্পর্টেন্ট। চলুন আলোচনা করি কোন কোন ইভেন্টের পরিপ্রেক্ষিতে কি কি ধরনের ফল পেতে চলেছে। দেখুন, সবার প্রথমে বলবো প্রফেশন। যারা চাকরি করেন, মিডিয়া লাইনে আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, ক্রিয়েটিভ কোনো প্রফেশনের সাথে যুক্ত, মাথায় রাখবেন এই সমস্ত প্রফেশনে যারা সংযুক্ত বা যারা পিয়ার মানে পাবলিক রিলেশনশিপ রিলেটেড জবগুলো করেন, প্রথম 15 দিন রেট্রোগ্রেডেশন কিন্তু মার্কারিরও এ মাসে থাকছে। তাই বুদ্ধির ভুল হতে পারে, বুদ্ধিটাকে স্ট্রং রাখবেন, তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। এ মাসের শেষ দিকে প্রচুর প্রফেশনাল গ্রোথ পাবেন এই প্রফেশন। ইভেন আমি বলে দিই, যাদের প্রজেক্ট নেই, যারা বেঞ্চে আছেন, যারা নানাবিধ নেগেটিভিটি প্রফেশনাল লাইফে পাচ্ছেন এবং নানাবিধ মানসিক সংকীর্ণতা বারবার তৈরি হচ্ছে যে না আর কি হবে, আর তো হবে না, আমি বলছি তাদেরও এখনো অনেক বেটার কিছু হওয়া বাকি আছে, তাদেরও এখন অনেক বেটার কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন মিথুন রাশি, তারা রাতারাতি কিন্তু অনেকটা পরিবর্তন জীবনচক্রে পেতে চলেছে। তবে ভুল বার্তা বা মিসকমিউনিকেশনের সম্ভাবনা মাসের প্রথম 15 দিন থাকছে, এটাকে অ্যাভয়েড করে চলতে হবে। দুর্দান্ত কাজের সব সুযোগ পাবেন, মাথাটাকে ঠান্ডা রেখে যদি সিলেকশন করতে পারেন না, এরকম মাস আপনি আগে পাননি। যারা আইটি লাইনে আছেন, যারা টেকনিক্যাল লাইনে আছেন বা কর্পোরেট প্রফেশনের সাথে যুক্ত, বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যারা করেছেন বা ডেটা অ্যানালাইসিস বা অ্যানালিস্ট হিসেবে যারা কাজ করছেন, খুব ভালো সময়। আমি বলে দিই, আপনাদের ক্লায়েন্টের প্রশংসা পাবেন, অনসাইট সেটেলমেন্টের সুযোগ অনেকটা বাড়ছে। তবে তাড়াহুড়ো করে কিছু সাবমিট করবেন না। অনসাইটে সেটেলমেন্টের সুযোগ আসলো আর রাতারাতি আপনি অ্যাপ্লাই করে দিলেন, এতটা জলদবাজি, এতটা তাড়াহুড়ো মোটে আপনাকে করা যাবে না। তবে নতুন চাকরির অপশান 100% পাবেন। এ মাসে যারা সিভি জমা দিচ্ছেন, জব চেঞ্জ করতে চাইছেন, নতুন জবের জন্য ট্রাই করছেন, তারা 100% শিওর থাকুন, নতুন কাজের অফার, নতুন কাজের অপশান আপনি পেতে চলেছেন। স্বনিয়ন্ত্রিত পেশা রীতিমতো ভালো। যাদের রাশি মিথুন স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত, পেশার ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি, পেশার অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি, নানাবিধ বিষয় আপনার পেশার অগ্রগতির জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন। পেশা নিয়ে কোনো অসুবিধা বা কোনো সমস্যা হবে না। সেলফ প্রফেশনের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বাড়ছে,
সেলফ প্রফেশনাল ক্ষেত্রে নতুন যোগ্যতার সম্ভাবনা বাড়ছে, নতুন স্কিল ডেভেলপমেন্টের সম্ভাবনা সেলফ প্রফেশনাল ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত প্রফেশনালি সাউন্ড নন, শব্দটা হচ্ছে প্রফেশনালি সাউন্ড নন, তারা প্রফেশনালি অনেকটা সাউন্ড হতে পারবেন। যদিও কিছু ধার বাকি এগুলো আপনাকে জর্জরিত করে রেখেছে, প্রতিদিন টেনশন হয়। আমি অনেককে দেখেছি মিথুনের, প্র্যাকটিক্যালি বলছি, রাত্রে ঘুম হয় না, টেনশানে রাত্রিরে ঘুমাতে পারেন না সঠিকভাবে, এত চিন্তা, এত দুশ্চিন্তা। এই জায়গাগুলো পজিটিভ দিকে আসবে। ব্যবসার ক্ষেত্রে বলি, যারা শেয়ার মার্কেট, ব্রোকারেজ, কনসালটেন্সি, বই বা স্টেশনারি বা এডুটেক কোনো বিজনেসের সাথে আছেন, সংকটে আছেন আপনারা অনেকে। বুধের তো দুর্বলতা চলছে, 22শে আগস্টের পর এই দুর্বলতাটা অনেকটা কেটে যাবে। এবং অনেকের দেখবেন লিকুইড ক্যাশের বারবার শর্টেজ চলে আসছে। ব্যবসায় তো লিকুইড ক্যাশটা খুব ইম্পর্টেন্ট, এবং যে কারণে আপনার অনেকের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, কারণ অনেকের কাছ থেকে ক্রেডিট নিয়ে কাজ করতে হয়, আপনি সময় মতো দিতে পারছেন না, একটা মন কষাকষি, একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি হচ্ছে। এটা অনেকটা ইমপ্রুভমেন্ট করবে। যারা ইলেকট্রনিক্স, গ্যাজেট, স্পোর্টস সামগ্রী বা রিয়েল এস্টেটের দালালি করছেন, মানে ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। আশাতীত লাভ হওয়ার সম্ভাবনা, আশার অতীত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে টাকা কিছু মিথুনের নষ্ট হয়েছে, এবং অনেক মিথুন রাশি তারা টাকা নিয়ে রীতিমতো চিন্তার মধ্যে আছেন। অনেকে আছেন যারা মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন। এই মাসে কেউ সুযোগ নিতে পারে আপনার। মিথুন রাশি কিন্তু সুযোগ দিয়ে ফেলেন। এ মাসে কাউকে ফাইন্যান্সিয়াল সুযোগটা প্লিজ দেবেন না। দূর সম্পর্কের কোনো চেনা মানুষ বা চেনা কোনো বন্ধু হঠাৎ আপনাকে কিছু লোভ দেখাতে পারে, একদম সিম্পল ভাষায় লওকারে লোভ দেখাতে পারে, যে সে সে ক্রিপ্টো বা বিভিন্ন রকমের বিষয়ের সাথে এঙ্গেজড হয়েছে, শেয়ার মার্কেট বা বিভিন্ন বিষয় এঙ্গেজড হয়েছে, বাট আপনি হবেন না। আপনি এ মাসে জেনে শুনে, আপনার দ্বাদশপতি শুক্র নিচস্থ থাকবে এ মাসে। হ্যাঁ, অনেস্ট পদ্ধতিতে কিছু টাকা আপনার বাড়বে, ইনকাম সোর্স বৃদ্ধি পাওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি, কিন্তু এই ধরনের ফাটকা বা হঠাৎ হঠাৎ কিছু জিনিসে ইনভেস্ট করতে যাবেন না। রাশির অধিপতি বুধ গ্রহ এই মাসে কিন্তু বক্রী থাকায় কোনো ফিনান্সিয়াল এগ্রিমেন্ট বা বন্ডে সই করার ক্ষেত্রে পেপারসগুলো আপনাকে অন্তত কয়েকবার ভালো করে দেখে নিতে হবে। মাসের প্রথম দিকে ইলেকট্রনিক সামগ্রী বা গ্যাজেট কেনার পেছনে অনেক অর্থ বা ব্যয়ের মাত্রা কিন্তু বাড়তে পারে। নতুন কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চাইলে 23 তারিখের থেকে করুন, আগস্ট মাসের। তখন বুধের যে পজিশন সেটা ভালো এবং পজিটিভ ফল পাবেন। দেখুন, এ মাসে পড়াশোনার জায়গাটা আপনার মধ্যম। বহু মিথুনের ক্ষেত্রে পড়াশোনার থেকে অন্য বিষয়গুলির প্রতি বেশি ইন্টারেস্ট জন্ম নিতে পারে, যে না একটু ওই করবো, একটু মোবাইল দেখবো, একটু রিলেশনশিপে যাব, হ্যাঁ একটু মোবাইল অ্যাডিকশন, একটু কম্পিউটার অ্যাডিকশন, গেম অ্যাডিকশন মিথুনের এ মাসে কিন্তু প্রচুর বাড়তে পারে। ভুল কোনো শৌখিনতা বা ভুল কোনো কোথাও যেন গিয়ে প্যাশনের উপরে ডিপেন্ড করে এই সময় নিজের লাইফটাকে নষ্ট করতে পারেন। একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলি, 17 তারিখের পর মিথুন রাশির দুটি নক্ষত্রের, বিশেষ করে মৃগশিরা এবং পুনর্বসু, এডুকেশনাল লাইফটা অনেক ভালো। নতুন কোনো স্কলারশিপ প্রতিযোগিতায় সফলতা পাওয়ার সম্ভাবনাটা বাড়ছে। তবে মাঝে কিছু এন্ট্রান্স দিয়েছিলেন, তার রেজাল্ট ভালো হয়নি, বাড়ির মানুষরা দু একটা কথা শোনাচ্ছে, আপনি রেগে যাচ্ছেন, এই রাগারাগিটা করবেন না। বাড়ির মানুষরা দু একটা কথা শোনাচ্ছে, আপনি রেগে যাচ্ছেন, এই রাগারাগিটা করা যাবে না। এই রাগারাগিটা করলেই কিন্তু সমস্যা, এই রাগারাগিটা করলেই কিন্তু যন্ত্রণা। তাই আর যাই করেন, রাগারাগি করবেন না, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন না। নতুন কিছু আপনার জন্য নিঃসন্দেহে অপেক্ষা করছে। নতুন রকমভাবে পথ চলার কম্বিনেশন নিঃসন্দেহে লক্ষ্য করতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, ম্যারেজ লাইফটা মিথুনের আগস্ট 2026-এ বেশ ইন্টারেস্টিং। বিশেষ করে যারা এখনো অবিবাহিত, বিবাহের পরিকল্পনা করছেন, তারা বিবাহের পরিকল্পনা করতে পারেন, কারণ এ মাসে বিবাহ সংক্রান্ত বিষয়ে সুখ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন বিবাহের কানেকশন বা কম্বিনেশন দেখতে পাচ্ছি।
অনেকের পাত্রপাত্রী পছন্দ হচ্ছিল না, একটা দীর্ঘমেয়াদী সমস্যা মিথুনের। লং টাইমে আপনি এই পাত্রপাত্রীর সমস্যার মধ্যে ছিলেন, লং টাইমে ম্যারেজ লাইফ রিলেটেড বিভিন্ন ইস্যুস আপনার তৈরি হচ্ছিল, সেই বিষয়ে নানাবিধ পজিটিভিটির জায়গা পাবেন, এতটুকু কিন্তু দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। একটা কথা আমি আপনাদের এই সময় বলবো, কোনো রকম মোহের পিছনে, মোহের ফাঁদে পা দেওয়া যাবে না। যারা থার্ড পার্টি রিলেশনশিপের ক্ষেত্রে রয়েছেন তাদেরও বিশেষ সচেতন থাকার পরামর্শ দেব। কেন থার্ড পার্টিদের আবার সচেতন কেন? কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আপনাদের রিলেশনশিপটা এমনিতেও এটাও ভালো যাচ্ছে না, যে আশা নিয়ে তৃতীয় সম্পর্কের মধ্যে যাওয়া, যে আশা নিয়ে দ্বিতীয় সম্পর্কের মধ্যে যাওয়া, সেই আশা আপনার কোনোভাবেই পূরণ হচ্ছে না। এবং আমি মনে করি আপনার জীবনচক্রে আশা পূরণের জায়গা আমি লক্ষ্য করতে পারছি। আমি মনে করি আপনার জীবনচক্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা লক্ষ্য করতে পারছি। আশা পূরণ হবে, আশা পূরণের প্রবল সম্ভাবনা দেখা যায়। তবে একটা কথা কি জানেন, ম্যারেজ লাইফে যারা সেপারেট আছেন, ভাবছেন যে একটা ডিসিশন নিতে হবে, আমি মনে করি আপনি ধীরে 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 ডেভেলপমেন্টের জায়গাটা পাবেন, ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা পাবেন, এক্সপেকটেশন আপনার অনেকটা ফুলফিলমেন্ট হওয়ার সম্ভাবনা আমি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট বা সন্দেহ বা কোনোটাই অন্তত এই মুহূর্তে দেখছি না। একটা কথা মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো, যারা সেপারেট আছেন, এখনো তো ডিভোর্স হয়নি আপনাদের অনেকের, কিন্তু সেপারেট আছে, এখান থেকে একটা আশা থাকে, মানে ডিভোর্স হওয়া মানে আর আশা নেই, সেপারেট থাকার পরও এক্সপেকটেশন কিন্তু থাকে। মিথুনের এই মাসে কিন্তু সাডেন কিছু পজিটিভিটির জায়গাটা তৈরি হতে পারে, সাডেন ডেভেলপমেন্টের জায়গাটা মিথুনের তৈরি হওয়ার যোগ রয়েছে। তবে এ মাসে লাভ ম্যারেজের কিছু পারিবারিক অ্যাকসেপ্টেন্স আসবে, এটা অনেকদিন ধরে আটকে ছিল, এটা কিন্তু আসবে। কোনো আইনি জটিলতা যদি মিথুনের থেকে থাকে, শরিকি কোনো ঝামেলা যদি থেকে থাকে সম্পত্তি প্রপার্টিগুলো নিয়ে, আমি এতটুকু বলতে পারি এই জায়গাটা পজিটিভ দিকেই যাবে। অনেকেই আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে, আইনি বিষয়ে যে কোনো রিপ্লাই তাড়াহুড়ো করে দেবেন না, প্রফেশনালদের সাথে কথা বলবেন, তারপরে এগোবেন। অনেকেই লয়ারের ভুল পরামর্শে চলছেন, আমি বলবো লয়ার একটা পরিবর্তন করা যেতে পারে, কারণ আপনি দীর্ঘদিন ধরে একটা সমস্যায় আছেন, একই জায়গায় আছেন, আপনি শোনেন হিয়ারিংও হয় না ঠিকঠাক করে, তো আমি বলবো এখানে লয়ার চেঞ্জ করতে পারেন, সেটা আপনাকে হেল্প করবে। অফিসিয়াল কোনো ট্যুর এই সময় হতে পারে, বন্ধু বান্ধবের একটা গেট টুগেদার হওয়ার মতো প্রবণতা রয়েছে, তবে চোট আঘাত লাগতে পারে দূর ভ্রমণে। সো দূর ভ্রমণে যারা যাবেন সতর্কতা মেনটেন করবেন, চোট আঘাত লাগার সম্ভাবনাটা অনেকটা বেশি লক্ষ্য করতে পারছি, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। সো চোট আঘাত লাগতে পারে, তাই সচেতন থাকতে হবে, একদম সিম্পল। মিথুন রাশি জাতক জাতিকাদের যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, মাঝে প্রিপারেশনটা একেবারেই নিচ্ছিলেন না, হ্যাঁ এটা ঠিক, পুনরায় প্রিপারেশন নিচ্ছেন, পুনরায় নতুন করে ভাবছেন। আমি মনে করি যারা প্রিপারেশন নিচ্ছেন বা নতুন করে ভাবছেন, তারা একটা এক্সপেকটেশন রাখতে পারেন, তারা একটা পজিটিভ এক্সপেকটেশন রাখতে পারেন, তাদের একটা বিস্তর পজিটিভিটির সম্ভাবনা আমি লক্ষ্য করতে পারছি। প্রত্যেক মাসের কিছু স্ট্রেংথ থাকে, কিছু উইকনেস থাকে। এ মাসে আপনার সব থেকে বড় স্ট্রেংথ কি জানেন? আমি বলে দিই, আপনার উপস্থিত বুদ্ধি, চরম বাকপটুতা এবং যে কোনো পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা যেটা আপনার আছে, সেটি এ মাসে আপনাকে অনেকটাই সাপোর্ট করবে। তবে আপনার মোস্ট উইকনেস হচ্ছে মাল্টিটাস্কিং, বিভ্রান্তি, অতিরিক্ত চঞ্চলতা। তাই এই তিনটিকে ব্যালেন্স করতে না পারলে ভালো সুযোগ পেলেও সেই সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যায়। এই তিনটিকে ব্যালেন্স করতে না পারলে ভালো সুযোগ পেয়েও সুযোগ হাতছাড়া করতে চলেছেন আপনি। কয়েকটা টিপস দিই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠুন, গণেশজির সামনে একটা কর্পূরের প্রদীপ জ্বালান এবং মন্ত্র জপ করুন। ওম গাং গণপতায়ে নমঃ, ওম গাং গণপতায়ে নমঃ, ওম গাং গণপতায়ে নমঃ। এবং তার সাথে সাথে আমি বলবো প্রতি বুধবার আপনি গোমাতাকে কিছু আহার দিতে পারেন, কিছু সবুজ রঙের মুগ ডাল, সবুজ ঘাস, এগুলো কিন্তু আপনি আহারের ব্যবস্থা করে দিতে পারেন। অ্যান্ড অবশ্যই মাথায় রাখবেন, সবুজ রঙের কোনো রুমাল বা সবুজ রঙের কোনো ধাগা, যেমন আমি রেখেছি, এটা আপনি হাতে রাখতে পারেন। এটি আপনাকে বুধের পজিটিভ এনার্জি দেবে।
অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন, সংকট ছাড়া বলুন জয় শ্রী গণেশ।